পরীক্ষায় এই দ্বিতীয় চ্যাপ্টার তো সিলেবাসে থাকবে, ফলে আপনাদের পুরো এসএসসি ফিজিক্সের জন্য আপনাদের এই ক্লাসটা গুরুত্ব বহন করবে। মেধাতে আপনার মননে যে নিয়ম আপনার কাছে মনে হবে, যে ক্যালকুলেশন আপনার কাছে মনে হবে, আপনি সেইভাবে ক্যালকুলেশন করবেন, জাস্ট আপনার গাণিতিক যুক্তি যেন সঠিক হয়, যে কোনো নিয়মের অঙ্ক সঠিক। এখন আমাদের ব্যতিক্রমী দুটো অঙ্ক আছে, এই ব্যতিক্রমী দুটো অঙ্ক আমরা এখন করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম যে অঙ্কটা আছে খেয়াল করবো একটু। প্রথম অঙ্কটা আছে একদমই সহজ অঙ্ক, এটা নিয়ে টেনশনের কোনো কারণই নেই। আমাদের প্রথম যে অঙ্কটা আছে এই অঙ্কটা হলো একটি বাস স্টেশন এ থেকে বি এর মধ্যকার দূরত্ব। প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা বাস স্টেশন, এখান থেকে আরেকটা বাস স্টেশন, তার দূরত্ব হচ্ছে বি। এই এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4100 মিটার। ওকে, আচ্ছা একটু খেয়াল করবে, একটি বাস ও একটি মাইক্রোবাস একই সময়ে স্টেশন এ থেকে বি এর দিকে যাত্রা করে। ওকে, তার মানে এইখানে একটা বাস আর একটা মাইক্রোবাস একই জায়গা থেকে তারা যাত্রা শুরু করছে। বাসটি ইউ ইকুয়াল টু ভি, সমবেগ, এবং সেটা হলো 50 মিটার পার সেকেন্ড সমবেগে। আর মাইক্রোবাসটি কি করতেছে, স্থির অবস্থান থেকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতেছে। ওকে, আচ্ছা প্রশ্ন হলো মাইক্রোবাসটি কখন বাসটিকে পেছনে ফেলবে? মাইক্রোবাসটি কখন বাসটিকে পেছনে ফেলবে? আমরা এইটার মানে হচ্ছে মাইক্রোবাসটা বাসটিকে অতিক্রম করতে পারবে কিনা। মাইক্রোবাসের আদিবেগ 0, বাসের আদিবেগ অনেক বেশি, তার মানে বাসটা অনেক দূরে আগায় থাকবে, মাইক্রোবাসটা পেছনে থাকবে। কিন্তু বাসের বেগ বেশি হলেও বাসের কোনো ত্বরণ নেই, কিন্তু মাইক্রোবাসের ত্বরণ আছে, ফলে সময়ের সাথে সাথে মাইক্রোবাসের ত্বরণ বাড়বে, বেগ বাড়বে, অতিক্রান্ত দূরত্ব বাড়বে, ফলে মাইক্রোবাস বাসটিকে কোনো এক সময় ধরে ফেলবে, মাইক্রোবাস বাসটিকে ওভারটেক করে চলে যাবে। কখন ওভারটেক করে চলে যাবে? এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা তো বুঝতেই পারছি যে তাদের অতিক্রান্ত দূরত্ব যদি সমান না হয়, বেগ সমান না, কিন্তু অতিক্রান্ত দূরত্ব যদি সমান না হয়, তাহলে কিন্তু মাইক্রোবাস বাসকে অতিক্রম করতে পারবে না। তাহলে এই অঙ্কগুলোর জন্য আমাকে কি করতে হবে? আমাকে মাইক্রোবাস, এম বি মানে মাইক্রোবাস আর বি মানে হচ্ছে বাস, তার মানে এদের দূরত্ব আগে সমান হইতে হবে। তাহলে মাইক্রোবাস মানে হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর বাস মানে হচ্ছে ভিটি। ওকে, তাহলে এটা হচ্ছে 0 প্লাস হাফ এ মানে হচ্ছে 5, এটা হচ্ছে টি স্কোয়ার, আর ভি মানে হচ্ছে 50 ইন্টু টি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 5 ইন্টু টি স্কোয়ার ইকুয়াল টু 100 ইন্টু টি। তার মানে আমরা এখানে খেয়াল করব টি ইকুয়াল টু 100 ভাগ 5, তার মানে হচ্ছে 20 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, 20 সেকেন্ডে কিন্তু মাইক্রোবাস বাসকে অতিক্রম করতে পারবে না। 20 সেকেন্ডে বাস আর মাইক্রোবাসের অতিক্রান্ত দূরত্ব সমান হবে। তার মানে কি 20 সেকেন্ড পরে, তাহলে আপনার উত্তরটা লিখতে হবে 20 সেকেন্ড পরে মাইক্রোবাস বাসকে অতিক্রম করবে। মাইক্রোবাস কেন বাসকে অতিক্রম করবে? মাইক্রোবাসের ত্বরণ আছে রে ভাই, বাসের কোনো ত্বরণ নাই, বাসের অ্যাক্সেলারেশন এখানে 0, তাই বাসের বেগ যতই থাকুক না কেন, সময় বাড়ার সাথে সাথে যার ত্বরণ থাকবে তার বেগ বাড়বে, তার অতিক্রান্ত দূরত্ব বাড়বে, ফলে যার ত্বরণ নাই তাকে খুব সহজে সে অতিক্রম করে যেতে পারবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের উত্তর হয়ে গেছে অঙ্কটা। পরের অঙ্কটা বলতে, যদি বাসের সমবেগ
দ্বিগুণ করা হয়, তবে অপর স্টেশন বিতে পৌঁছার পূর্বেই মাইক্রোবাস বাসকে অতিক্রম করতে পারবে কিনা। প্রিয় শিক্ষার্থীরা, মাইক্রোবাস বাসকে অতিক্রম করতে পারবে কিনা, অতিক্রম করতে পারবে কিনা যখনই আসবে প্রশ্নে, আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদের অতিক্রান্ত দূরত্ব সমান কিনা, এটা আপনাকে বের করতে হবে আগে। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব সমান কিনা। তাহলে এটা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর এটা হচ্ছে ভিটি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ইউ মানে হচ্ছে 0 ইন্টু টি প্লাস হাফ, এ মানে হইতেছে এ মানে তো চেঞ্জ করে নাই, এ মানে 5, ঠিক আছে, টি স্কোয়ার। এবার বলছে ভি এর মান আগে যা ছিল তার দ্বিগুণ করো। তাহলে আগে ছিল 50, এখন হয়ে যাবে সেটা 100 ইন্টু টি। প্রিয় শিক্ষার্থীরা, সমবেগ ভি ইকুয়াল টু ইউ, এইটাকে বলেছে দ্বিগুণ করতে। তাহলে দ্বিগুণ মানে হচ্ছে 2 ইন্টু 50, তার মানে এটা হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করব এখানে, সেটা হলো 5t স্কোয়ার ইকুয়াল টু 200 ইন্টু টি, তার মানে হচ্ছে টি ইকুয়াল টু 200 ভাগ 5। বাচ্চারা, এটা মানে হচ্ছে 40 সেকেন্ড। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোবাস আর বাস দুইজনের অতিক্রান্ত দূরত্ব সমান হতে 40 সেকেন্ড লাগবে। তার মানে 40 সেকেন্ড পরে, এই ক্ষেত্রে যেহেতু বাসের বেগ আরো বাড়িয়ে দেওয়া হয়েছে, বাসের বেগ যখন 50 ছিল তখন 20 সেকেন্ড পরে তারা অতিক্রম করত, আর বাসের বেগ এখন 100, তাহলে এখন তাদের অতিক্রম করতে টাইম লাগবে 40 সেকেন্ড পর। তাহলে 40 সেকেন্ড পরে অতিক্রম করতে পারবে, কিন্তু সেটা বি স্টেশন পৌঁছানোর পূর্বে কিনা। তার মানে আমরা যদি এখন অতিক্রান্ত দূরত্ব বের করি, যে যে বাস বা মাইক্রোবাস যে কোনো একটা অতিক্রান্ত যদি দূরত্ব আপনি বের করেন, তাহলে ভিটি, তাহলে ভি মানে তো ভি মানে তো 100, আর টি মানে হচ্ছে 40, তার মানে এটা হচ্ছে 4000 মিটার। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এ স্টেশন থেকে বি স্টেশনের দূরত্ব হচ্ছে 4100 মিটার। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ বাস আর মাইক্রোবাসের দূরত্ব সমান হচ্ছে যে সময়, সেই সময়ে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ বাস আর মাইক্রোবাসের অতিক্রান্ত দূরত্ব, তাদের অতিক্রম করার ক্ষেত্রে তাদের অতিক্রান্ত দূরত্ব যখন আমরা বের করছি তখন সেটা 4000 মিটার। তার মানে এ থেকে বি এর দূরত্ব 4100 মিটার, তার চেয়ে কম। তার মানেটা হলো বাস 4000 বি স্টেশনে পৌঁছানোর আগেই মাইক্রোবাস বাসকে অতিক্রম করে যাবে। তার মানে যদি অঙ্কটা এরকম পড়তো যে বি স্টেশনে আগে কে পৌঁছাবে, তাও আমরা একই কাজ করতাম। বি স্টেশনে আগে পৌঁছাবে হচ্ছে কে, মাইক্রোবাস, যার ত্বরণ আছে সে আগে পৌঁছাবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তার মানে হচ্ছে আমরা এখানে বের করলাম যে বেগ দ্বিগুণ করার পর তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হতে কত সময় লাগবে, সেই সময়ে তাদের অতিক্রান্ত দূরত্ব 4100 মিটারের কম কিনা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমাদের ব্যতিক্রম অঙ্কের আরো একটা অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন 2, 72 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে ইউ ইকুয়াল টু 72 কিলোমিটার পার আওয়ার। বাচ্চারা, 72 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 72 ইন্টু 1000 ভাগ 3600। ওকে, তার মানে এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ওকে, চলন্ত একটি বাসের সমান্তরালে একটি রেলগাড়ি, তার মানে সুষম বেগে, তার মানে এটা হচ্ছে ইউ ইকুয়াল টু ভি। ওকে, আর এটা হচ্ছে বাস। ওকে, এবার বলতেছে একটা রেলগাড়ি স্থির অবস্থান থেকে
তার মানে ট্রেন যদি আমরা বলি, তাহলে ট্রেন হচ্ছে ইউ এর আদিবেগ 0 আর এ ইকুয়াল টু হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তারা একই সাথে যাত্রা শুরু করে, আরম্ভ করে। রেলগাড়িতে যাত্রা বিন্দু হতে 3 কিলোমিটার দূরে একটা রেল ক্রসিং আছে। আচ্ছা, অসুবিধা নেই। বাসটিকে অতিক্রমকালে ট্রেনের বেগ কত ছিল? প্রিয় শিক্ষার্থীরা, বাস আর ট্রেন, তাহলে এস বি আর ইকুয়াল টু এস টি, এটা সমান হইতে হবে। বলছে তো বাসটিকে অতিক্রম করবে। মানে আপনার প্রশ্ন হইতে পারে যে ট্রেন বাসকে অতিক্রম করবে কিভাবে? খেয়াল করেন, বাস তো সমবেগ, এক্সেলারেশন 0 রে ভাই। আর ট্রেন দেখেন, ট্রেনের ত্বরণ আছে। ট্রেন যতই স্লো চলুক, ত্বরণ থাকলে সে এক সময় আগায় যাবে। তাহলে আমরা এখানে বাস চলতেছে ভিটি সমবেগে, ট্রেন চলতেছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন আপনি বলবেন স্যার বের করতে বলছে বেগ কত, আপনি কেন এস আর এস সমান লিখে টি বের করবেন? কারণ কেউ কাউকে অতিক্রম করতে হলে আগে অতিক্রান্ত দূরত্ব তার সমান হইতে হবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করব আমরা। এখানে ভিটি, এখানে ভি মানে হইতেছে 20 ইন্টু টি, ইউ মানে 0 ইন্টু টি প্লাস হাফ এ 0.5 ইন্টু টি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করবেন, 40 ইন্টু টি 0.5 টি স্কোয়ার। তাহলে আপনারা এখানে খেয়াল করবেন 40 ভাগ 0.5 ইকুয়াল টু টি। প্রিয় শিক্ষার্থীরা, আই থিঙ্ক এটা 80 সেকেন্ড হবে। এবার বলছে বেগ কত, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। 80 সেকেন্ড পর ট্রেন বাসকে অতিক্রম করবে। কত বেগে এটা জিজ্ঞেস করছিল। তাহলে বেগ মানে এটা হচ্ছে 0, এ হচ্ছে 0.5 আর টি মানে হচ্ছে 80 সেকেন্ড। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। তার মানে আমি নির্ণেয় উত্তরটা কি লিখবো? আমি লিখবো যে যাত্রা শুরুর 80 সেকেন্ড পর 40 মিটার পার সেকেন্ড বেগে ট্রেন বাসকে অতিক্রম করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে পরপর দুটো অঙ্ক যেটা করতেছি, আমরা এখানে কিন্তু বুঝতে পারলাম একটা খুব সিম্পল বিষয়। সেটা হলো যে কেউ কাউকে অতিক্রম করবে, এরকম যদি কোনো বক্তব্য থাকে, তাহলে অতিক্রম করা মানে তাদের বেগ সমান হওয়া না, কিন্তু অতিক্রম করা মানে হলো তাদের দূরত্ব সমান হওয়া। ওকে, একই বেগে দুটো ভিন্ন জায়গায় দুটো বস্তু থাকতে পারে। পৃথিবীর সব বস্তুর বেগ যদি একই হয়, তাহলে সব বস্তুকে এক জায়গায় থাকবে না, কিন্তু অতিক্রম করতে পারবে কেউ কাউকে, তার মানে তখন তাকে দুর্ঘটনা ঘটবে। তার মানে কি, সেম দূরত্বে এট এ টাইমে একই জায়গায় তাকে উপস্থিত হইতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমরা ঘ দাগের অঙ্কটা করব। প্রিয় শিক্ষার্থীরা, ঘ দাগের অঙ্কটা হচ্ছে যে 3 কিলোমিটার দূরে একটা রেল ক্রসিং ছিল। তাহলে ওই রেল ক্রসিং যেতে বাসের কত সময় লাগবে? বাসের প্রয়োজনীয় সময়, তার মানে এস ইকুয়াল টু, বাসের ক্ষেত্রে তার কোনো ত্বরণ নাই, তার মানে এস ইকুয়াল টু জাস্ট ভিটি। তাহলে এস মানে হচ্ছে 3 কিলোমিটার, 3000 মিটার। বাসের সমবেগ হচ্ছে 20 ইন্টু টি। তাহলে টি ইকুয়াল টু 3000 ভাগ 20, তার মানে এটা হচ্ছে 150 সেকেন্ড। তাহলে এটা যদি আমরা ট্রেনের জন্য লিখি, তাহলে ট্রেনের জন্য এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের 3000 মিটার, এইটা হচ্ছে 0। ট্রেন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছিল, ট্রেনের ত্বরণ হচ্ছে 0.5 আর টি স্কোয়ার তো টি স্কোয়ার।
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টি স্কোয়ার ইকুয়াল টু 3000 ইন্টু 2/0.5। ঠিক আছে, তার মানে প্রিয় শিক্ষার্থীরা যদি আমি এই অঙ্কটা একটু ক্যালকুলেট করি তাহলে এটা হবে হচ্ছে 12,000। ওকে, তাহলে অতএব টি ইকুয়াল টু √12,000। তা √12,000 যদি হয় তাহলে এটার উত্তর হবে 109.544 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা একটুখানি খেয়াল করবেন, এখানে টিবি বাস আর টিটি ট্রেন, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি? আমরা এখানে দেখতে পাচ্ছি টিবি গ্রেটার দ্যান টিটি। তার মানে আমরা এখানে বলতে পারি বাসের সময় লাগবে বেশি, ট্রেনের সময় লাগবে কম। তার মানে এখানে কোনো দুর্ঘটনা ঘটবে না, কারণ তারা একই জায়গায় একই টাইমে নাই। তার মানে ট্রেন ক্রসিং এ চলে যাবে আগে 109 সেকেন্ডে, আর বাস যাবে হচ্ছে 150 সেকেন্ডে। তার মানে ট্রেন রেল ক্রসিং হয়ে যাওয়ার পরে বাস ওখানে গিয়ে পৌঁছাবে। তার মানে দুর্ঘটনা ঘটার কোনো পসিবিলিটি নেই। তার মানে দুর্ঘটনা ঘটবে না, আমরা বলতে পারি দুর্ঘটনা ঘটবে না। কেন দুর্ঘটনা ঘটবে না? কারণ ওই রেল ক্রসিং এ বাস আর ট্রেন একই টাইমে যায় নাই। ট্রেন আগে চলে গেছে কারণ ট্রেনের ত্বরণ আছে, বাস পরে গিয়েছে কারণ বাসের ত্বরণ নাই। প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যে ম্যাজিক ক্লাস দ্বিতীয় অধ্যায় আপনাদের অর্ধবার্ষিক প্রস্তুতি জন্য আমাদের ফিজিক্স ল্যাবের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ম্যাজিক বুকের উপরে, অর্থাৎ এই পুরো চ্যাপ্টারটা একটু ছোট করে নিয়ে আসা, এই পুরো চ্যাপ্টারটা আপনাদের জন্য একটু সংক্ষেপ করে আনা, যেন আপনাদের বিষয়টা বুঝতে এবং পুরো চ্যাপ্টারটা আপনারা একদম আপনাদের হাতের মুঠোয় থাকে, কল্পনা করতে পারেন খুব সহজেই। সেই জন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করছি, বিভিন্ন নিয়ম এবং বিভিন্ন সেই নিয়মের অঙ্কগুলো উদাহরণ সহ আপনাদের প্র্যাকটিস করানো। তো প্রিয় শিক্ষার্থীরা আপনারা এই লেকচারটা দেখবেন পার্ট 1 পার্ট 2, এবং আপনারা যদি নিয়ম ধরে সূত্রগুলো চিন্তা করে অঙ্ক করেন আমি মনে করি ভয়ের কোনো বিষয় নেই, আপনাদের অর্ধবার্ষিক পরীক্ষা ভালোই হবে। এবং আপনারা অর্ধবার্ষিক শুধু না, দ্বিতীয় অধ্যায় তো আপনারা জানেনই, আপনাদের এসএসসি পরীক্ষা, আপনাদের টেস্ট পরীক্ষা, সব পরীক্ষাই এই দ্বিতীয় চ্যাপ্টার তো সিলেবাসে থাকবে। ফলে আপনাদের পুরো এসএসসি ফিজিক্সের জন্য আপনাদের এই ক্লাসটা গুরুত্ব বহন করবে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।